ছোটোবেলা থেকে আমাদের মা বাবা আমাদেরকে পড়াশোনা শেখায় যাতে বড় হয়ে আমরা ভালো একটা চাকরি পাই, ভালো একটা পজিশন পাই এবং সুখে শান্তিতে যাতে তাদেরকেও ভালো রাখতে পারি এবং আমরাও যাতে ভালো করে চলাফেরা করতে পারি, ভালোভাবে বাস করতে পারি। কিন্তু সব সময় না সেটা সম্ভব হয় না। আমি পড়াশোনা জানলেও যে চাকরিটা পাবো এবং চাকরি পেলেই যে আমি স্যালারি পাবো তার কিন্তু কোনো মানে নেই। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আরও একটা নাটকের রিভিউ নিয়ে চলে এসেছি যার নাম হচ্ছে আপনারা আমাকে শুনুন। এবং এই নাটকটা ডিরেক্ট করেছে সৈয়দুর ইমন এবং মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি জিয়াউল ফারুক অপূর্বকে এবং তার সঙ্গে সঙ্গে কেয়া পায়েল থেকে শুরু করে আরও অনেকেই রয়েছে। এই নাটকটা নিয়ে পার্টিকুলার আমি কথা বলছি কারণ এই নাটকটা বেরিয়েছে কিন্তু 5 দিন আগে, কিন্তু আমি এখনই দেখলাম এবং এখন দেখার পরে আমার কোথাও গিয়ে মনে হলো না, এই নাটকটা মানে হাইলি রিকমেন্ডেড সবার জন্য। তাই সবাই আগে প্লিজ RTVর ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটা দেখো, তারপরে আমার রিভিউটা শোনো। আই থিঙ্ক দেখতে ভাল লাগবে এবং এটা মাস্ট ওয়াচ একটা নাটক। এই যে প্রথমেই যে কথাটা বলে শুরু করলাম যে আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করি, অনেকেই ভাবে চাকরি পাবো, অনেকের চাকরি জোটে আবার অনেকের জোটে না। কিন্তু যাদের হয়তো চাকরিটা জুটে যায় তারা যে সঠিক টাইমে স্যালারিটা পায় কি না তারাই একমাত্র জানে। এই নাটকটার মধ্যে আমরা মুখ্য চরিত্রে অপূর্বকে দেখতে পাচ্ছি। গল্পটা যদি একদম ছোট্ট করে বলি, এখানে অপূর্ব একদম একটু ভিন্ন লুকে আমরা দেখতে পাচ্ছি সে স্টেশনে যাচ্ছে, তার যে ক্যারেক্টারটা, এবং সেখানে একটা মিসিং ডায়েরি লেখাচ্ছে এবং মিসিং ডায়েরিটা লেখাতে গিয়েই সে একটা গল্প বলছে যে তার মা কী করে হারিয়ে যায় এবং পুলিশ যে ছিল সে ভাবছে যে কি বলছে ছেলেটা, সে তো মায়ের মিসিং ডায়েরি করতে এসছে, তাহলে এত বড় গল্প শোনাচ্ছে কেন? বারবার পুলিশ তাকে থামিয়ে দিচ্ছে গল্প বলার সঙ্গে সঙ্গে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পাস্ট একটা স্টোরি, অ্যাকচুয়ালি তার মা কী করে হারিয়ে যাচ্ছে, এরকম একটা স্টোরি আমরা দেখতে পাচ্ছি নাটকটার শুরুতে। এবং বুঝতে পারছি যে তার সংসারের মধ্যে একটা টানাপড়া চলছে, কারণ সংসারের মধ্যে তার একটা ছেলে রয়েছে, তার বউ রয়েছে, বউয়ের চরিত্রে এখানে কেয়া পায়েলকে দেখতে পাচ্ছি এবং মা রয়েছে। এবং মায়ের কোথাও গিয়ে চোখের একটু সমস্যা দেখা গেছে, তাই মায়ের চোখটাকে অপারেশন করতে হবে। কিন্তু সামান্য 500টা টাকা ঘরের সংসারের জন্য দিতেও কোথাও গিয়ে অপূর্বর যে ক্যারেক্টারটা তার একটা অভাব দেখা যাচ্ছে। অফিসে যখন বলছে যে স্যালারির কথা, তখন তার মেন্টালিটি এমনই যে সে উল্টোপাল্টা বলে ফেলছে যে আমি কাজ করছি, ছোটোবেলা থেকে মা বাবা পড়াশোনাটা যে শিখিয়েছে, আমি যে পড়াশোনা শিখে খুব ভুল করে ফেললাম। এই যে কথাগুলো এত সুন্দর করে নাটকটার মধ্যে ইউজ হয়েছে, কিছু কিছু জায়গায় সত্যি গায়ে না কাটা দিয়েছে। আমি যখন তোমরা দেখবে নাটকটা, আমি সবাইকে রিকমেন্ড করবো যে প্লিজ হেডফোন ইউজ করে দেখো। মিউজিক এমন এমন জায়গায় গায়ে কাটা দেবে না, জাস্ট তোমরা রিলেট করতে পারবে। যারা আই থিঙ্ক এই বাস্তব জীবনটাকে রিলেট করতে পারে, আমি তুমি যাই হোক না কেন, যে কেউ, তার জন্যই বললাম সবাইকে দেখার জন্য, তারা বুঝবে অ্যাকচুয়ালি যে অপূর্বর যে ক্যারেক্টারটা না, এটা অনেকে রিলেট করতে পারবে। এবং আমি শুধু ভাবি এই মানুষটার কথা, অপূর্ব আগে আমরা তাকে ইমোশনাল লাভ স্টোরি জনরাতেও দেখেছি, এই নাটকটাও কিন্তু অনেকটা ইমোশনাল, একটা স্যাড নাটক, স্যাড ড্রামা। এই যে ক্যারেক্টারগুলো যে করে, আমার কোথাও গিয়ে এই নাটকটা দেখার পর মনে হয় অপূর্বর জীবনেও জিয়াউল ফারুক অপূর্বর বাস্তব জীবনেও আই থিঙ্ক এরকম তাকে স্ট্রাগল করতে হয়েছে। কারণ যেই স্ট্রাগলটা এই নাটকটার মধ্যে ফুটিয়ে তুলেছে ডিরেক্টর, এই স্ট্রাগলটা না অভিনেতারাও হয়তো করেছে। আই থিঙ্ক অপূর্বও তার মধ্যে অন্যতম। নাহলে এইরকম অভিনয়, এরকম এক্সপ্রেশন আই থিঙ্ক আই কান্ট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। এই রকম এক্সপ্রেশন তোমরা যখন শেষটা দেখবে না, জাস্ট কান্না পেয়ে যাবে, চোখের জল চলে আসবে। এই গল্পটা একটা মাকে ভালোবাসার একটা গল্প। এই যে নাটকটা আমরা দেখলাম 47 মিনিটে, অনেকে বলে না যে মা পাগলা ছেলে, এই গল্পটা হচ্ছে একটা মা পাগলা ছেলের। এত সুন্দর অভিনয় এবং নাটকটার অনেক দিক রয়েছে। একটা দিক হচ্ছে আমাদের এই যে চাকরির বাজার, বাংলাদেশেও হয়তো এই জিনিসটা আমি শুনেছি যে চাকরির বাজারের মন্দা, খুব বাজে অবস্থা, সেম টু সেম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও। এবং একটা সংসারে চিন্তার বাইরে কী করে 30,000 টাকা মাসে রোজগার হলো সেটা বেরিয়ে যায়, হাতে একটা টাকা থাকে না। একটা ছেলে হয়তো চাকরি করছে, সে কাজ করছে, কিন্তু তার স্যালারি যদি 20-30 হাজারও হয়, সেটা যে কী করে বেরিয়ে যায় 3-4 জনের সংসারে, 3-4 মানুষের সংসারে, সেটা সবাই রিলেট করতে পারে এখনকার দিনে দাঁড়িয়ে। কারণ বাজারে সত্যি কথা বলতে যে কোনো জিনিসের দাম কি বলবো, চড়া দামে বৃদ্ধি পাচ্ছে।
স্বাভাবিক, এটা তো মানে হবেই। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাহিদাও বাড়ছে, এটাই হচ্ছে মূল সমস্যা। এবং তার সঙ্গে সঙ্গে এই যে একটা পরিস্থিতি সংসারের মধ্যে যে একটা অভাব দেখা যাচ্ছে, বউ যেটা চাইছে বউ কিন্তু সেটা পাচ্ছে না, বা ছেলের যেটা দরকার ছেলে কিন্তু সেটা পাচ্ছে না, আবার মায়ের যেটা দরকার সেটাকে মানে ফোকাস করতে গিয়ে চাকরি পর্যন্ত চলে যাচ্ছে। এই যে জিনিসপত্রগুলো এত সুন্দর করে দেখিয়েছে, জাস্ট মুগ্ধ হয়ে গেছি বন্ধুরা। মানে আমি সবাইকে তার জন্য বলছি যে তোমরা দেখো, এটা দেখো। এবং অপূর্বর মানে সত্যি এইখানে একজনেরই অভিনয় মানে প্রশংসা করতে হয়, সেটা হচ্ছে জিয়াউল ফারুক অপূর্ব। আমি জাস্ট চেঞ্জেসটুকু ভাবছি। একটা বিশেষ চরিত্রে আমরা মেহেদী হাসান পিয়াল ভাইয়াকে দেখতে পেলাম, তার সঙ্গে মাঝে মাঝেই কথা, তার নাটকগুলো যখনই দেখি তাকে সবসময় জানাই। যাই হোক না কেন, তাকে একটা বিশেষ চরিত্রে আমরা দেখতে পাই, সেই জায়গাটাও বেশ ভালো ছিল। যখন একজন বন্ধু আর একজনকে মানে সাহায্য করে না, হঠাৎ সময় এসে জিনিসগুলো ভালো লাগে। তো ওইখানে একটা সিন রাখা হয়েছে এত সুন্দর করে। নাটকটার মধ্যে গল্প হ্যাবক যে এমনটা নয়, সবাই প্রেট করতে পারবে, কিন্তু ওই যে প্রেজেন্টেশনটা, এক্সিকিউশনটা এমনই করেছে নাটকটার মধ্যে, জাস্ট আমি ফ্যান হয়ে গেছি। এবং যেটা বলছি যে একজনের ওপরই ফোকাসটা যাবে, সেটা হচ্ছে জিয়াউল ফারুক অপূর্ব। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই নাটকটা করারও হয়তো মানে সে যখন স্ট্রাগলার ছিল, হয়তো একটা সময় ছিল সব অভিনেতারাই থাকে, এরকমই হতে তাকে স্ট্রাগল করতে হয়েছে, তাই জন্য আজকে সে এই জায়গায়। এই কিছুদিন আগেই মনে হয় যে জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে এত টানা হিজড়া, সে নাকি টাইম দেয়নি, সে নাকি একটা প্রোডাকশনের সঙ্গে করেছে। আলটিমেট ঝামেলা কিন্তু মিটে গেছে। এত সবাই পোস্ট করেছে, এত সবাই পোস্টে শেয়ার করেছে, তাকে তার হয়ে এত মানুষ, আমিও পেজ থেকে পোস্ট করেছিলাম, এত মানুষ বলা বলি করেছে যে বাধ্য হয়ে প্রোডাকশন হাউস ঝামেলা মিটিয়ে নিতে বাধ্য হয়েছে। আমি সত্যি কথা বলছি, এই মানুষটাকে দেখে না অনেকের মানে এই মানুষটা হচ্ছে অনেকের ইন্সপিরেশন, অনেকে শিখেছে এবং আমরাও শিখছি যে মানুষটা কীভাবে অ্যাক্টিং করে। জাস্ট শেষ অংশটুকু দেখো, মানে ক্লাইম্যাক্সটা জাস্ট সবার চোখে কাঁদিয়ে দেবে। এবং মানে অপূর্বকেই সবাই বলে যে ড্যাশিং হিরো, যে সে যখন ড্যাশিং হিরো সত্যিই সে রোম্যান্টিক কিং, আবার সে যখন এই রকম একটা ক্যারেক্টার করছে সে সত্যি সবাই কাঁদিয়ে দিচ্ছে। মানে এটাই হচ্ছে একজন শিল্পীর প্রতিভা, ট্যালেন্ট। সে গানও করে খুব সুন্দর, সে যেমন কাঁদাতেও পারে, সে হাসাতেও পারে, সে আবার মানে মুগ্ধও করতে পারে মানুষকে। এই নাটকটা সত্যি খুব ভালো লেগেছে আমার, পার্সোনালি খুব ভালো লেগেছে। কেয়া পাইলের মুহূর্ত খুব যে বেশি ছিল এমনটা নয়, একদম মানে নর্মাল স্ত্রী যেরকম হয়, হাউস ওয়াইফ, সেরকম একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে। কিন্তু ওই যেটা বললাম যে ফোকাস একজনের ওপরই গেছে, সেটা হচ্ছে জিয়াউল ফারুক অপূর্ব। অনেক দিকপত্র রয়েছে নাটকটার মধ্যে, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে বিভিন্ন দিক নিয়ে দেখানো হয়েছে নাটকটার মধ্যে, যে চাকরির একটা টানাপোড়া বা মানে আমাদের এখনকার বাস্তব জীবনে যেভাবে সংসার চলে সেই জিনিসপত্রগুলো খুব ভালো, খুব ভালো। এই নাটকটাকে আমি আলাদা করে আর মানে রেটিং দিতে চাই না, রেটিং দিচ্ছি না এই কারণেই, কারণ এটা রেটিং দেওয়া ঠিক হবে না। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আমি তার জন্যই বলছি সবাই দেখো, এবং যাদের দেখা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। ব্যাস চলো, এটাই ছিল মোটমাট রিভিউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।